সবাইকে জানাই মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। আমি কিন্তু এই ভিডিওটা করেছিলাম কাল। আজ একাদশীর ভিডিও তেমন একটা আমার করা হয়নি। কাল আমি একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা বলো তো বন্ধুরা, তোমরা আজ কে কে একাদশী করেছো? আর কে কে একাদশী করছো না? একাদশী কিন্তু করতেই হবে সবাইকে। আজ জানো তো মোহিনী একাদশী, আর এই একাদশীটা আসলে আমার মনটা খুব খুশি হয়ে যায়। কেন জানো? আমি এইখানে গুজরাটে আছি তো। গুজরাটে না, যেখানে আগের বাড়িটায় থাকতাম, সেই মালকিনটা আমায় কোনোদিন ময়না ময়না বলে না, মোহিনী মোহিনী করতো। আমি যতবার বলতাম আমার নাম ময়না, ততবার বলতো মোহিনী। মানে ভালো করে এখানে তো জানো বাংলা কেউ বলতে পারে না, আমার নামটাও সেরকমভাবে কেউ বলতে পারে না। সত্যি কথা আজ বললাম, মানে ময়না নামটা কেউ বলতে পারে না। কেউ মোহিনী, কেউ মোনা বা এই রকম ধরনের বলে। ময়না নামটা কেউ কেউ বলতে পারে না, কেউ দিদি দিদি করে। মানে এরকম ব্যাপার জানো তো। মানে আমি 2 বছর আগেও গুজরাটে এসেছিলাম আমার বড়বাবুর সাথে। তখন আমার 5 মাস না 6 মাস বিয়ে হয়েছিল। আমি তারপরে ওর সাথে ঘুরতে এসেছিলাম, তখন ছিলাম 7 মাস। তা মানে সেবারে ছিলাম, তারপরে বাড়ি চলে গেছিলাম। আবার তো এসেছি এখানে, তো আবার আসা হয়ে গেল। 4 মাসের বেশি হয়ে গেল এখানে চলে এসেছি। মানে যখন আমি বাড়িতে ছিলাম তখন ওই মোহিনী একাদশী, জানো তো বছরে আমাদের সব একটা একটা করে একাদশী, 24টা একাদশী পড়ে। এবার সব একাদশীর নাম তো একই থাকে। যখনই মোহিনী একাদশীটা আসে না, তখন আমার মালকিনের কথা মনে হয় আমাকে মোহিনী মোহিনী করতো। আর এই নামটা আরও কেন আমার ভালো লাগে, তোমরা তো অবশ্যই সবাই জানো যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ একবার এই রূপটা নিয়েছিল, মোহিনী রূপটা। তার জন্য সত্যি কথা আমার খুব ভালো লাগে। আর সব সময় ভুলে গেলেও মানে এই একাদশীটা আসলে যেন বেশি মনে হয় যে আমার নাম ময়না না হয়ে মোহিনী হলেই কিন্তু খুব ভালো হতো। তাহলে ভগবানের নামটা আমার একটু হলেও থাকতো, তাই না? মানে এটা আমার খুব খুব মনে হয়। যেমন আজকের দিনে সত্যি কথা মোহিনী একাদশী, শুধু ভাবছি এই নামটাই বেশ আমার হতো, এই নামটাই বেশ আমার হতো। এখানেই তবে ডাকে, আমার বাড়িতে তো আমাকে কেউ ডাকে না। আর একটা প্রশ্ন তোমাদের জন্য আমার তরফ থেকে থাকলো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই মোহিনী রূপটা ভগবান শ্রীকৃষ্ণ কখন নিয়েছিল। এটা কিন্তু আমায় অবশ্যই তোমরা জানাবে, মানে যারা যারা জানো। আর যারা জানো না তারাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব এই কাহিনীটা। মোহিনী মানে হচ্ছে মানে অপরূপ একটা সুন্দর রূপ নিয়েছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। একটা কন্যার রূপ নিয়েছিল, মানে অপরূপ সুন্দর, মানে এতটাই সুন্দর দেখতে, তাই নামটা হয়েছিল মোহিনী। মানে ওই রূপের কোনো তুলনা নেই। যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কখন এই রূপটা নিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। দেখো আমি কাল সোনাদেরকে, এখন যেহেতু চন্দনযাত্রা যাচ্ছে আর কাল ছিল 7 দিন, মানে 7 দিনে নীলমাধব করে। আমি ভাবছিলাম নীলমাধব আমার গোপু সোনাদের করবো, কিন্তু কি বলো তো এখানে আমি কী দিয়ে নীলমাধব করবো বুঝতে পারছি না। আমার বাড়িতে থাকলে সত্যি কথা আমি একটা আইডিয়া মানে করতাম, নীলকণ্ঠ ফুল দিয়ে আমি সেই রকম মানে একটু ফুলটাকে ঘষে নিলেই কালারটা হয়ে যায়, বা একটু জলে ঘষে নিলেও কালার হয়, এরকমও হয়, বা ওতে আমি মিশিয়ে দিতাম, নীল নীল কালারটা হয়ে যেত। কিন্তু এখানে আমি কি ফুল পাবো বলো তো? এখানে যে তুলসী পাতা পেয়েছি এটাই আমার কাছে সত্যি কথা অনেক, আর তেমন কিছু আমি পাই না। তবে আজ একাদশীতে আমি একটু খুঁজে খুঁজে ফুল টুল তুলে নিয়ে এসেছি, কিন্তু প্রত্যেক দিন সত্যি কথা না আমার হয়ে ওঠে না। আমার এত কাজকর্ম, আর সকালবেলায় আমার যেহেতু রান্নাবান্না করতে হয় আমার বড়বাবুর জন্য, তারপর সকালবেলায় সোনাদের স্নান টান অভিষেক সব কিছুই থাকে, তো মানে মিলেমিশে আমার প্রত্যেক দিন এরমভাবে হয় না। মানে ফুলের ব্যাপারটা হয় না, যেহেতু কাছাকাছি ফুল গাছ কোনো নেই, দূরের দিকেই আছে, তাই এই রকম ব্যাপারটা আমার হয় না, অনেকটাই লেট হয়ে যায় সত্যি কথা। আর ওই জন্য আমি একাদশী মানে বিশেষ বিশেষ তিথিতে তবু একটু ঘুরে ঘুরে খুঁজে নিয়ে আসি অনেক জায়গা থেকে, বা কাদেরও বাড়িতে লাগানো আছে আমি বলি একটু দেবে গো, এইরকম ব্যাপার। নিজেদের একটা ফুল গাছ লাগাবো, ফুল গাছ কিনতে যাওয়া হচ্ছে না কবে থেকে জানো, 4 মাস এসে গেলাম। আমার বরটাকে বলছি একটু ফুল গাছ নিয়ে এসো, ও না যদি এনে দেয় আমি কোথায় থেকে নিয়ে আসবো বলো তো? ওকে তো আনতে হবে। ও সারাক্ষণ কাজ কাজ করছে, কাজকর্ম নেই, রবিবার করে একটু একটু ছুটি থাকে, তা আবার প্রত্যেক দিন না। ওখানে দাদারা বাড়িতে গেছে, উনি যায় কাজে। আর কি বলবো, আর আর ভগবান যেটুকু জোগাড় করাতে পারে সেটুকুই দিয়ে আমি পুজো আচ্ছা করি সত্যি কথা। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই দেখো দুটো পুচকি বসে আছে, মানে আমি যখনই সেবা দেবো কেউ না কেউ এসে ঠিক বসে থাকে। আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।